বৃশ্চিক রাশির আপনারা যারা রয়েছেন, আসছে সুসময়। একটি অগোছালো জীবন নিয়ে আপনারা চলছিলেন, সেখান থেকে অব্যাহতি পাচ্ছেন এবং আপনার অভিব্যক্তি, আপনার আনন্দ, সুখের মুহূর্ত, সেগুলো কিন্তু আপনার চোখে মুখে স্পষ্টভাবে ফুটে উঠবে। বৃশ্চিক রাশির আপনারা যারা রয়েছেন, বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হলো আপনার পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি গ্রহ। আমরা জানি বৃহস্পতি গ্রহ যেখানেই থাকে শুভত্ব নিয়ে আসে, যেখানেই তাকে শুভত্ব ফল দেয়। তবে এই যে এখন এই মুহূর্তে আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে বৃহস্পতি গ্রহ, কিন্তু রেট্রোগেট। যখনই 11ই মার্চ আসবে তারিখটি আপনার মোবাইলে, ঘড়িতে 2026, এই দিনে বৃহস্পতি গ্রহ কিন্তু রেট্রোগেট থেকে মার্গী হচ্ছে, যার ফলে বৃহস্পতি গ্রহ কিন্তু স্বাভাবিক গতিতে আসছে। এর ফলস্বরূপ আপনারা কিন্তু বেটার ফলাফল পেতে শুরু করবেন। তবে আসল যে ঘটনাটি ঘটবে সেটি জুন মাসের দিকে আপনারা উপলব্ধি করতে পারবেন। তখন কোথায় থাকছে বৃহস্পতি গ্রহ? তখন বৃহস্পতি গ্রহ গোচর করছে, ট্রানজিট হচ্ছে, হয়ে আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে। তাই ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট এটি ভালো বলে ধরে নিয়ে আপনারা চলতে পারেন। কারণ আমাদের ক্যারিয়ার, আমাদের জীবনে উন্নতি, সমস্ত ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতি গ্রহ যথেষ্ট ভূমিকা গ্রহণ করে। কারণ এই নবগ্রহের মধ্যে সবথেকে পাওয়ারফুল পজিটিভ গ্রহ, শুভ গ্রহ, সেটি হলো বৃহস্পতি গ্রহ। সেটা গোচরেও যখন ভালো অবস্থানে থাকবে এবং জন্মকালীন কুণ্ডলিতেও যদি ভালো অবস্থানে থাকে, যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়ুন না কেন, সেখানে নিজেকে বার করে আনতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন। এটাই হলো বৃহস্পতি গ্রহের আসল কিন্তু বিষয় বা আসল কাজ, আসল ফলাফল। তাই আপনারা বৃশ্চিক রাশি যারা রয়েছেন, এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে যোগাযোগ বৃদ্ধি কিন্তু আপনাদের হচ্ছে। যারা শরীর স্বাস্থ্যর সমস্যায় রয়েছেন, ডাক্তারি ট্রিটমেন্ট নিতে চাইছেন, ভালো ক্ষেত্রে আগে যে ট্রিটমেন্টটা আপনি নিচ্ছিলেন হয়তো দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছিল, সঠিক ট্রিটমেন্টে আপনারা যেতে পারবেন এবং দূরে ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করতে চাইছেন, কোনো ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, সেটা হচ্ছিল না, সেটা হবে। সম্পত্তিগত দিক থেকে সমস্যা চলছে, সেই সমস্যা দূর হবে। কোনো সম্পত্তিগত বিক্রি থেকে লাভবান হতে পারেন, সেই যোগটাও কিন্তু থাকছে। এবং পারিবারিক ক্ষেত্রে হঠাৎ করে পরিবারের মেম্বারের কারণে যে আর্থিক ব্যয়গুলো আপনার হচ্ছিল, সেটাও কিন্তু স্টেবিলিটি আসবে বা সঠিক ক্ষেত্রে আপনার ব্যয় হবে বলা যেতে পারে। এছাড়াও আপনারা যারা কোনো কিছু কিনবেন, ভূমি কিনবেন ইত্যাদি কিনবেন, একটা জটিলতার মধ্যে রয়েছে, অর্থাৎ আপনি পেমেন্ট করে দিয়েছেন, সেটাও কিন্তু মধ্যবর্তী অবস্থায় অবস্থান করে আছে, সেটাও কিন্তু দূর হবে। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে ইনকাম, যাদের যাদের ইনকাম আপস অ্যান্ড ডাউন হয়, অর্থাৎ দৈনন্দিন জীবনে ইনকাম এক নয়, মাসের শেষে ইনকাম এক নয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই বৃশ্চিক রাশির যারা রয়েছেন, এই যে স্বাভাবিক গতিতে বৃহস্পতি গ্রহ আসছে, যার ফলে আগে যেমন ভাবছিলেন হয়তো এই ক্ষেত্রে থেকে এত আপনার আসবে, এত আপনি লাভবান হবেন, সেখানে হচ্ছিল না। এটি মানসিকতার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা কিন্তু দূর হবে। আপনার চিন্তাভাবনার সঙ্গে অনেকটা মিল কিন্তু খুঁজে পাবেন। তবে আসল বিষয় যেটি বললাম সেটি হলো জুন মাস। হ্যাঁ, জুন মাসে যখন বৃহস্পতি গ্রহ ট্রানজিট করবে, গোচর করবে ভাগ্যস্থানে, তখনই কিন্তু আপনাদের অভিব্যক্তি, আনন্দ, সুখ বলুন, সেটা চোখে মুখে ফুটে উঠবে বৃশ্চিক রাশির যারা রয়েছেন। কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আপনার যেগুলো আমরা মনে মনে আশা রাখি এগুলো আমার জীবনে হবে বা আমি পাবো, আমি করতে পারবো, যখন সময় খারাপ থাকে সেই অভিব্যক্তি নিয়ে আপনি করবেন, কিন্তু সেখানে আপনি হয়তো ব্যর্থ হচ্ছেন। এটা যতটুকু চেষ্টা আপনি করলেন, তারপরে কিন্তু সেটা আপনার হাত নয়, সেটা উপরওয়ালার হাত, ভগবানের হাত। ভগবানের আশীর্বাদ মেনে নিয়ে আপনারা চলতে পারেন। কারণ এই যে বৃহস্পতি গ্রহ নবম ঘরে প্রবেশ করছে, এটা যদি আপনি ভাবেন সাধারণ বিষয় নয়। কারণ কি, অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ যত না ভালো ফল দেবে, এই ভাগ্যস্থানে এখানে বৃহস্পতি গ্রহ উচ্চ, যার ফলে ফলাফল কিন্তু দ্বিগুণ পাবেন এবং এইখানে প্রবেশ করতে আবার কিন্তু 11 বছর লেগে যাবে বৃশ্চিক রাশির যারা রয়েছেন। তাই আপনার জীবনে একটি অভূতপূর্ব সময় ধরে নিয়ে চলতে পারেন। যাদের বয়স এখনও কম, জীবনের একটি পরিবর্তন সেটা কিন্তু উপলব্ধি করতে পারবেন। এই ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ধরে নিয়ে চলতে পারেন। যোগাযোগ অবশ্যই আসছে। মানসিকভাবে আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু আত্মতৃপ্তি অনুভব করবেন যে এটা করে আপনি খুশি হয়েছেন বা এটা করে মনের মধ্যে আপনি স্যাটিসফ্যাকশান পেয়েছেন, সেই আত্মতৃপ্তিটা আপনার মনের মধ্যে আসবে। এবং মানসিকভাবে আপনার যারা অনেক কিছু হয়তো পাননি, এটা রাশি অনুসারে আমি আলোচনা করছি, যাদের লগ্ন আছে সেই অনুসারে ফলের কিছুটা তারতম্য হবে। যারা আমরা প্রত্যেকেই আশা রাখি, সেই অনুসারে ফল না পেলে আমাদের মানসিকতার মধ্যে একটি দুর্ভাবনা ছাপ পড়ে বা মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসে,
তাই এই যে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করবে জুন মাসের দিকে, তারপরে কিন্তু আপনার মানসিকতার সঙ্গে ঠিক মিল খুঁজে পাবেন, অর্থাৎ আপনার চিন্তাভাবনার সঙ্গে আপনি মিল খুঁজে পাবেন। এছাড়া শুধু আপনার এই সমস্ত ক্ষেত্রে সেটাও তো আছে, এবং যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো পর্যায়ে কিন্তু আপনারা যাচ্ছেন। এছাড়াও মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন সেটাও ভালো পর্যায়ে কিন্তু যাচ্ছেন, যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন। এবং আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন জুন মাসের পর থেকে, সেখানে কিন্তু এই রকম ভালোবাসা হয়তো আপনার মধ্যে ছিল, আপনি খুব ভালোবাসতেন, কোনো ক্রমে আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ বা মনের মধ্যে সন্দেহ, এই রকম কারণে আপনাদের সেই রকম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আবার দ্বিতীয়বার সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগতে পারে বৃশ্চিক রাশির যারা রয়েছেন। তাই একটি ভালো অনুভূতির মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করতে চলেছেন, যেখানে আমরা দেখতে পাবো আপনার ক্রিয়েটিভিটি যদি থাকে, বা আপনি কোন কাজ করে আত্মতৃপ্তি অনুভব করেন, সেই কাজের পরিপ্রেক্ষিতে যথেষ্ট সময় আপনি দেবেন। সেই কাজ কিভাবে উন্নতি করা যায় সেদিকেও যথেষ্ট আপনাদের লক্ষ্য থাকবে। এবং এই যে আশীর্বাদ বলা হয়ে থাকে, আপনারা কারোর সান্নিধ্যে আসতে পারেন, সেটা কারোর আশীর্বাদ স্বরূপ হতে পারে। পিতার দিক থেকে যদি আপনাদের মনোমালিন্য চলে, দূরত্ব তৈরি হয়, সেই সম্পর্কও কিন্তু দূরত্ব মিটে যাবে, আপনাদের সম্পর্ক আবার আগের মতন হবে। এবং অবশ্যই আপনি হেল্পফুল থাকবেন আপনার ভাই অথবা বোন, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং আপনার ভাই বোন তাদেরও কিন্তু ক্যারিয়ারের উন্নতি বলা যেতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নতি। দেখুন, একটি বিষয় মনে রাখবেন সর্বদা, আপনার কোনো কিছু সমস্যা হলে সেটা কিন্তু আশেপাশে প্রতিবেশী যারা আছে তারাই কিন্তু আগে ছুটে আসবে, নাকি 2 কিলোমিটার 5 কিলোমিটার থেকে তারা কিন্তু ছুটে আসবে না। হ্যাঁ, হতে পারে প্রতিবেশী হয়তো খুব একটা ভালো নয়, তথাপি কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রতিবেশীর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হয়, বা পাশাপাশি ভাই বোন থাকলে তাদের সঙ্গেও দূরত্ব মিটিয়ে নিতে হয়, কারণ সমস্যা হলে কাছের ব্যক্তিরাই কিন্তু আগে আসবে, মনে রাখবেন। তাই বৃশ্চিক রাশি, এই যে আপনাদের জীবনে একটি বড় পরিবর্তনের সময়ের সন্ধিক্ষণে আপনারা প্রবেশ করছেন, এবং সেটা 11ই মার্চ ঘটতে চলেছে। ধরে নিন একটি ভালো সময় আপনাদের জীবনে আসছে। সুযোগ যেগুলি আসবে সেগুলি গ্রহণ করার চেষ্টা রাখবেন, কারণ আজকের সুযোগ হারিয়ে ফেললে পরের দিনই কিন্তু একটি দিন হয়ে যাচ্ছে, তারপরে কয়েকটি সময় চলে যাচ্ছে, আমাদের বয়সও বেড়ে যায়, মানসিকতার পরিবর্তন আসে। সুযোগ যেগুলি আসবে সেগুলো অবশ্যই গ্রহণ করবেন, এবং অবশ্যই এই মুহূর্তে বৃশ্চিক রাশির যারা রয়েছেন সম্পত্তিগত সমাধান হবার সম্ভাবনা থাকছে। তাই সেরকম মানসিকতা নিয়ে আপনারা শুরু করুন, কারণ পরবর্তী যে সময় আসছে, আগত দিনগুলি আপনাদের দিক থেকে একটি অভূতপূর্ব পরিবর্তন আপনারা ধরে নিয়ে চলতে পারেন। এই মুহূর্তে আপনার জন্মকুণ্ডলী অনুসারে কোন গ্রহের দশা চলছে সেটাও গুরুত্বপূর্ণ, তবে গোচরে বৃহস্পতি গ্রহ যখনই ভাগ্যস্থানে প্রবেশ করবে, ধরে নিয়ে চলতে পারেন একটি ভালো সময় আপনাদের জীবনে কিন্তু আসছে। তাই জন্মকালীন কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করে আছে সেটা একবার দেখে নিন। কোন বিষয়ে আরও ভালো ফলাফল পেতে পারেন সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। আর অবশ্যই বৃহস্পতি গ্রহের যদি কোনো রকম আপনারা প্রতিকার নিয়ে থাকেন সেটা অবশ্যই ভালো, প্রতিকার না নিয়ে থাকেন অবশ্যই প্রতিকার করুন, বা কী করলে বৃহস্পতি গ্রহের পজিটিভ এনার্জি আপনারা বেশি পাবেন, যেটা অবশ্যই আপনার ক্যারিয়ার ক্ষেত্রে, দূর ভবিষ্যতের ক্ষেত্রে আপনাকে উন্নতি নিয়ে আসতে পারে বৃহস্পতি গ্রহ। বৃশ্চিক রাশির যারাই রয়েছেন, বৃশ্চিক রাশি এই রকম মাসভিত্তিক রাশিফলও জানতে পারবেন, তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।